গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। হাউ আর ইউ? তোমরা কেমন আছো? আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। চলো সবাই মিলে আজকে আমরা ইংরেজির কিছু একটা জিনিস শিখি। তোমরা বাড়ি তৈরি করা দেখেছো? হ্যাঁ স্যার দেখেছো? দেখেছি স্যার। কি দিয়ে বাড়ি তৈরি করে? স্যার আমি দেখেছি স্যার ইট দিয়ে, টালি দিয়ে স্যার, তারপরে স্যার বাহ, বাঁশ দিয়ে স্যার। এই যে বললে ইট দিয়ে, টালি দিয়ে, বাঁশ দিয়ে বললে, তো ইংরেজিতেও যখন আমরা বাক্য তৈরি করি তখন ঠিক এই ইটের মতো না অনেকগুলো জিনিস লাগে। কি কি লাগে? 8টা জিনিস লাগে। যেমন ধরো তোমরা বললে না বাড়ি তৈরি করতে গিয়ে ইট লাগে, এরকম ইংরেজিতেও 1টা 2টো এরকমভাবে 8টা মোট জিনিস লাগে। সেই 8টা জিনিসগুলির মধ্যে তোমাদেরকে আজকে আমরা একটা জিনিস শেখাবো। কাকে কাকে দেখে এসেছো একটু বলো তো। স্যার আব্বা কাজে গেছে, মা আছে, মাকে আর স্যার দাদিকে দেখেছি স্যার। আচ্ছা, তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আলী হোসেন। আচ্ছা, আর তোমার মায়ের নাম? হেনা বিবি। আচ্ছা, তোমার ভাই আছে? হ্যাঁ স্যার আছে, তোমার ভাইয়ের নাম কি? হাজিকুল আলম। হাজিকুল আলম। আচ্ছা দেখো, খুব লক্ষ্য করে সবার নাম কিন্তু আলাদা আলাদা, তাই না? তোমার আব্বুর নাম আলাদা, তোমার আম্মুর নাম আলাদা, তোমার ভাইয়ের নাম আলাদা, তাই না? এই যে তুমি নামগুলো আলাদা আলাদা দেখলে, স্যার আমার নাম জিজ্ঞেস করলেন না? হ্যাঁ তোমার নাম বলো। স্যার আমার নাম জুয়েল। বাহ, তোমার কি এটাই আসল নাম? না না স্যার, আমার আসল নাম আছে স্যার একটা স্যার, কি নাম আসল নাম? মঞ্জুজুল আলম। তাহলে তোমার বাবার নাম তোমার নাম কিন্তু আলাদা, তাই তো? এই যে প্রত্যেকটা জিনিসের দেখো নাম আছে আলাদা আলাদা, এই নামগুলিকে ইংরেজিতে একটা নাউন বলা হয়। কি বলা হয়? নাউন বলা। নাউন বলা হয়। নাম শুধু কি নাম মানে মানুষেরই নামকে নাউন বলা হয়, না আরও অন্যান্য জিনিসেরকে নাউন বলা হয়? জানো কি তোমরা? না স্যার। তুমি তোমার এই ঘরের মধ্যে চোখের সামনে কি কি দেখতে পাচ্ছ একবার দেখো তো। বোর্ড দেখতে পাচ্ছি স্যার। বোর্ড দেখতে স্যার, পাচ্ছো? স্যার বেঞ্চ, টেবিল, হুম। স্যার ব্যাগ আছে অনেকগুলো। স্যার আমার আচ্ছা, পল্টু আছে। তাহলে দেখো এই যে লেখার মতো একটা জিনিস রাখা আছে, এই জিনিসটার নাম হলো বোর্ড। তাহলে একটা জিনিসের নাম হলো না, একটা লেখার মতো ব্যবহার করার মতো জিনিসের নাম হলো বোর্ড। তোমরা যে বেঞ্চটায় বসে আছো ওটা একটা বসার জায়গার নাম হলো বেঞ্চ, তাই না? এই যে আমি আমার সামনে দেখো একটা ডাস্টার নিয়েছি, তো এই ডাস্টারটা মোছার কাজের জন্য ব্যবহার করা হয়, এই জিনিসটার নাম হলো ডাস্টার। তাহলে প্রত্যেকটা জিনিসেরই একটা করে নাম আছে, বুঝতে পেরেছো? এইতে বলা হয় নাউন। কি বলা হয়? নাউন। নাউন, যাকে বাংলায় বলে বিশেষ্য। কি বলে? বিশেষ। বাংলায় বলে বিশেষ্য। তা আজকের আমাদের এই যে বললাম না একটু আগে, আমরা সবাই মিলে শিখবো এই নাউনগুলো, আজকে আমরা শিখবো। বুঝতে পেরেছো? এই রকম দেখো, তুমি একটু আগে বললে যে বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম, বোর্ডের নাম, বেঞ্চে বসার জায়গার নাম, ডাস্টারের নাম। এই নামগুলিকে আলাদা আলাদা করে বলার জন্য ইংরেজিতে মূলত 5টি ভাগে এই নামগুলিকে ভাগ করা হয়। অর্থাৎ নাউনকে 5টি ভাগে মূলত ভাগ করা হয়। তাহলে চলো শিখে নিই ওই 5টি ভাগগুলি কি কি আছে। এবার দেখো আমি তোমাদেরকে বোর্ডে লিখছি এবং মুখে বলে দিচ্ছি, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো প্রথম যে ভাগটা হলো সেইটা হলো প্রপার নাউন। প্রপার নাউন। 2 নম্বরটা হলো কমন নাউন। 3 নম্বরটা হলো কালেকটিভ নাউন এবং 4 নম্বর হলো ম্যাটেরিয়াল নাউন এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো আমরা 5টা নাউনের নাম লিখেছি, এবার নামগুলো আমার সাথে সাথে একবার বলো তো বাবুরা। প্রপার নাউন, প্রপার নাউন, বলো কমন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার তাহলে চলো দেখে নিই এই 5টার মধ্যে আমরা কি আলাদা আলাদা জিনিস পাই। নাউন তো সবটাই, তাহলে কোন জায়গায় আলাদা চলো আমরা দেখে নিই। এই যে আমরা প্রপার নাউন লিখেছি, এই প্রপার নাউন মানে হলো কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামটা সঠিক নির্দিষ্ট করে বলবে, সেটা হবে প্রপার নাউন। বুঝতে পেরেছো? ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে যখন বলবে তখন সেটা হবে প্রপার নাউন। যেমন ধরো মানুষ তো অনেকগুলো আছে, আমি বললাম রাম,
আমি নির্দিষ্ট করে তখন রামকে বলেছি, বা আমি বললাম যে হাজিকুল আলম, আমি নির্দিষ্ট করে হাজিকুল আলমকেই বলেছি। তো যখন নির্দিষ্ট করে কাউকে উল্লেখ করে কোনো ব্যক্তির নাম অথবা বস্তুর নাম অথবা স্থানের নাম বলবো, তখন হবে প্রপার নাউন। আমি ছোট্ট করে উদাহরণটা লিখলাম, একটা হলো রাম। স্যার জঙ্গিপুর কি হবে হ্যাঁ স্যার, জঙ্গিপুর একটা স্থানের নাম, তাহলে এটাও নির্দিষ্ট করে জঙ্গিপুরকেই বোঝানো হচ্ছে, তাহলে এটাও একটা প্রপার নাউন। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে রাম লিখলাম, আমি জঙ্গিপুর লিখলাম, জঙ্গিপুর লিখলাম। আবার একটু আগে বললাম হাজিকুল আলম, এটাও একটা নাম। তাহলে তোমরা বুঝতে পারলে, যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন হবে কমন নাউন। এবার আসি পরেরটা আছে এই প্রপার নাউন। প্রথম একটা হলো প্রপার নাউন, এবার হচ্ছে কমন নাউন। কমন নাউন কি? যখন একই জাতীয় ব্যক্তি বস্তুর নাম বোঝাবে তখন আমরা বলবো কমন নাউন। যেমন ধরো আমি যদি তোমাকে বলি গরু, গরুর ইংরেজি কি বলো তো? কাউ। তো এই কাউ মানে গরু, তুমি কি বুঝতে পারলে যে কটা কাউ বললো বা কোন কাউটাকে বলেছে? বুঝতে পেরেছো? যখন বললো কাউ মানে গরু, তুমি ভেবে নিলে সমস্ত গরুর কথা তোমার মাথায় এলো। আবার আমি যদি বলি মানুষ, তাহলে কিন্তু সমস্ত মানুষের কথা তোমাদের মনে পড়ছে। যখন একটা জিনিসের নাম বললে ওই সমস্ত জাতির কথা মনে পড়ে, তখন ওটা হবে কমন নাউন। বুঝতে পেরেছো? তাহলে যেমন তোমাদেরকে আমি উদাহরণ দিলাম যে একটা হলো ম্যান মানে মানুষ, কাউ মানে হলো গরু, ক্যাট মানে হলো বিড়াল। এগুলো হচ্ছে সবই, যখন আমি ক্যাট বলছি সমস্ত বিড়ালকে, একটা জাতিকে বোঝাচ্ছি। যখন ম্যান বলছি সমস্ত মানুষকে বলছি, একটা মানব প্রজাতিকে বলছি। এই রকমভাবে যখন কোনো প্রজাতিকে বোঝাবে একটা ওয়ার্ডের দ্বারা বা একটা শব্দের দ্বারা, তখন সেটা হবে কমন নাউন। বুঝতে পেরেছো বাবুরা? এবার খুব সংক্ষেপে বলছি, তাহলে 5টা বিষয় আমাদের করতে হবে আজকে। দেখো, তারপরে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এইটা কিভাবে বুঝবো? যখন কোনো শব্দের দ্বারা আমরা সমষ্টি বুঝবো। সমষ্টি মানে কি বলো তো? একের বেশি জিনিস এক জায়গায় করে বোঝাবে, তখন হবে কালেকটিভ নাউন। বুঝতে পেরেছো? যেমন ধরো আমি বললাম পুলিশ, তুমি কি একটা পুলিশের কথা ভেবেছো? অনেকগুলো পুলিশের কথা ভেবেছো। এই পুলিশ হলো সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ এই হলো কালেকটিভ নাউন। যেমন ধরো আরও একটি উদাহরণ দিচ্ছি যে ক্লাব, ক্লাবে কি একজন ছেলে থাকে? থাকে না, অনেকগুলো ছেলে থাকে। তো যখন একটা নাম বললাম ক্লাব আর অনেকগুলো জিনিস সমষ্টি আকারে বোঝাচ্ছে, তখন ওটা হবে কালেকটিভ নাউন। তাহলে আমরা লিখতে পারি পুলিশ, ক্লাব ইত্যাদি। তারপরে তো আছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন হলো যখন কোনো একটা বস্তুর ওজন না বুঝিয়ে পরিমাপ বোঝাবে এবং সেই বস্তুর নাম বলবে, তখন সেখানে হবে মেটেরিয়াল নাউন। যেমন ধরো গোল্ড, সোনা একটা বস্তুর নাম, তখন হবে মেটেরিয়াল নাউন। আবার ধরো সিলভার, সুগার, এগুলো সবই বস্তুর যেহেতু নাম, তো এই বস্তুর নামগুলি হবে মেটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক বিশেষ্য বাংলায় বলে। বুঝতে পেরেছো? লিখে দিই আমি একটা উদাহরণ, গোল্ড, সিলভার ইত্যাদি। এবং এই 5 ভাগের মধ্যে সর্বশেষ যেটি আছে সেটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? যখন কোনো ব্যক্তি গুণ বা কাজের নাম বোঝাবে, যেটা গুণ প্রকাশ হয়, কোয়ালিটি প্রকাশ হয়, তখন সেটাকে আমরা অনুভূতি প্রকাশ, অনুভূতির নাম প্রকাশ হয়, তখন আমরাকে বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো লাভ, অর্থাৎ এটা একটা আমাদের অনুভূতির নাম, লাভ মানে হলো ভালোবাসা। তারপরে ধরো দয়া, কাইন্ডনেস, এগুলো হলো তোমার এই অ্যাবস্ট্রাক্ট নাউনের একটি উদাহরণ। আচ্ছা, এইগুলো ধরো আমি এই 5টির কথা বলে দিলাম তোমাদেরকে। যেমন ধরো কাইন্ডনেস, কাইন্ডনেস, তারপরে লাভ। আবার কাউকে বললাম যে কারোর সৌন্দর্য আছে, অর্থাৎ সুন্দর নয় সৌন্দর্য আছে, তখন বলতে পারি বিউটি, বিউটি। এই রকমভাবে আমরা এই 5 প্রকার নাউনগুলো শিখলাম। এবার তোমরা হয়তো বলবে স্যার নাউন তো তাহলে আজকে শেষ হয়ে গেছে, কিন্তু না, আরও একটি প্রকারভেদ আছে। যে 2টি প্রকারভেদটা হচ্ছে যে গণনার ভিত্তিতে এই নাউনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। শিখলে, এটা নতুন, কিন্তু এটা তোমরা কিন্তু আগে পড়োনি। নাউন তোমরা 5টা পড়লে, এবার কি পড়ছো তোমরা? যে নাউনকে গণনার ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটি হলো কাউন্টেবল নাউন, এই আমরা গণনার ভিত্তিতে আবার নাউনকে ভাগ করব। দেখো এই 2টো ভাগ আছে, একটি হলো কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আরেকটি হলো আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন।
কাউন্টেবল নাউন কি? আমরা যখন চোখের দেখাই সামনে থেকে যখন কোনো জিনিসকে কোনো বস্তুকে আমরা গুনতে পারি, গণনা করতে পারি, তখন সেটা হয় কাউন্টেবল নাউন। যেমন বাচ্চারা দেখো, এখানে তোমাদের কটা ফ্যান রয়েছে বলো তো? এই তো সুন্দর বলেছো, একটি ফ্যান রয়েছে। কটি লাইট রয়েছে বলো তো? দুটি, তিনটে। এই যে তোমরা গুনতে পারছো, যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন বললে তুমি ফ্যান, লাইট। আবার দেখো, যেগুলোকে আমরা চোখের দেখায় গণনা করতে পারি না বা গুনতে পারি না, সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। আচ্ছা ধরো, তোমরা আজকে সকালে চা খেয়ে এসছো না? তোমার মা চায়ে কী কী দিয়েছে মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার, চিনি দিয়েছে। চিনি দিয়েছে। আচ্ছা বলো তো, ওই চিনিটা কতটি চিনি দিয়েছিল? গুনে গুনে বলো তো কতটা চিনি দিয়েছিল? স্যার এগুলো গোনা যায় নাকি স্যার? গোনা যায় না? আবার ধরো, তোমার আম্মা যখন রান্না করে, মা যখন রান্না করে, তখন লবণ দিয়েছিল না? লবণ তো কতটি লবণ দিয়েছিল? স্যার লবণ আবার টি হয় নাকি? হ্যাঁ, এক চিমটি হয়। এই দেখো ঠিক বলেছো, যেগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। আমরা বলতে পারি না যে তোমার মা বা বাবা দোকান থেকে কত কেজি চিনি এনেছিল? বলতে পারি তো? তখন কি বলতে পারি? 1 কেজি বা কত পরিমাণ, তখন বলতে পারো। এই যে আমরা গণনা করতে না পেরে যখন আমরা পরিমাপ করছি, সেই শব্দগুলোর নামগুলো হয় আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো? যেমন তুমি উদাহরণ দিলে সুগার, তারপরে ধরো মিল্ক, দুধ। আজকে তাহলে একবার দেখে নাও শেষমেশ যে আমরা কতগুলি জিনিস শিখলাম। নাউন কাকে বলে, নাউন কত প্রকার, প্রত্যেকটা প্রকারের আমরা উদাহরণ শিখলাম এবং ভাগগুলো আমরা শিখে নিলাম। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা, এই যে প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে আমি বাড়ি করলে কি ইট লাগে, তো একটা ইট আজকে দিলাম, পরবর্তীতে আবার দেব। যেমন বলেছি যে 8টা প্রকারভেদ আছে, ওই 8টা প্রকারভেদের মধ্যে একটি হলো, 7টি বাকি রইলো। পরের ক্লাসে সেই 7টি কিন্তু আমরা তোমায় শেখাবো। আসবে তো স্কুলে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লাসটা ভালো লেগেছে? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ। চলো ঠিক আছে স্যার, আবার আসবেন। আবার পরের ক্লাসে তোমাদের শেখাবো। আজকে এ পর্যন্তই। ঠিক আছে।